অবশেষে এই মাঝরাতে ডিভোর্সের গল্প নিয়ে চলে আসলাম। কার ডিভোর্স, কার ছাড়াছাড়ি হইতেছে, কোথা থেকে আরম্ভ হয়েছে, কোথায় শেষ হইল, কেন আজকে আমি ইউটিউবের সামনে আসা ফ্যামিলির কথা বলতেছি, যে ঘরের অশান্তির কথা শেয়ার করতেছি এই মাঝরাতে। রাত প্রায় 1টা বাজে কোরিয়াতে, বাংলাদেশ থেকে 3 ঘন্টা উপরে। একটা আপু বলছিল, আপু শপিংয়ের একটা ভিডিও দিয়েন। এই যে সেই শপিংয়ের ভিডিও। তা শপিং কী করতেছি বা কোথায় গেলাম, কোরিয়ার সবচাইতে বড় যে শপিং মল বেকহোয়াজম ডিপার্টমেন্টাল স্টোর, সেইখানেই আসি আমরা। এই শপিং মলটা আমার অত্যন্ত পছন্দের, কিন্তু আমি আজকে আলাপ করব ডিভোর্স লইয়া, ঘরের অশান্তি লইয়া, ঘরে যে আমার স্বামীর সাথে ছাড়াছাড়ির মতো অবস্থা, এই প্রসঙ্গ লইয়া। ভাই, আমরা যখন ইউটিউব ফেসবুকে প্রথম আইসা ভিডিও আপলোড করা আরম্ভ করছি, তখন কিন্তু সুখের সংসার লইয়া, পোলাপান লইয়া, মানে পোলাপান যে কয়ডি থায়, শ্বশুর শাশুড়ি সব লইয়া ভিডিও করা আরম্ভ করছি। কি করছি না বলেন তো? এই আসো, ওই করি, হ্যান করি, সবার সাথে ভিডিও করছি, রান্নার ভিডিও করছি, হ্যান করছি, ত্যান করছি, সব ভালো ভালো বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তখন আপনারা কি করছেন? হ্যাঁ আপু ভালো, অনেক ভালো পরিবার, খুব সুন্দর পরিবার। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। আমরা 2-4 মিনিট 10 মিনিটের ভিডিও যেগুলো দেখি, আপনারা শুধুমাত্র সেইগুলোই জানেন, কিন্তু ভেতরের গল্পগুলো কিন্তু একেবারেই আলাদা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমার ঘরে ভেতরের গল্প বাইরের গল্প সব একই রকমই হয়। মানে এইরকম আছেন অনেকেই। তো এই যে আমি বলতেছি যে আমরা যখন ইউটিউবে ভিডিও প্রথম প্রথম আপলোড করি, প্রথম আইসা যখন আপলোড করা আরম্ভ করি, তখন আমাদের একেবারে মানে ধরন ধারণ, আমাদের চেহারা, আমাদের সমস্ত ফেস কাটিং একটু আলাদা হয়। কিন্তু দিন যত যায়, যখন দেখি আর ভিউ হয় না, যখন দেখি আর কিছু হয় না, তখন কি করি? ফ্যামিলির কেচ্ছা কাহিনীগুলো আমরা মানে সবার সামনে তুলে ধরি, যে আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী এই করতেছে, ওই করতেছে, আমার ননদ ভালো না, আমার স্বামী কি এখন অন্য আর একজনের সাথে প্রেম করতেছে কিনা, বা আমার কাউকে ভালো লাগতেছে কিনা। এই ফেসবুক আর ইউটিউবে এসে আমি বহু বহু কাহিনী দেখছি, যে কোনো একজন মহিলা এসে হাজব্যান্ডের নামে বলতেছে, কিন্তু হাজব্যান্ডের যে ক্যারেক্টার বা হাজব্যান্ডের যে মানে কথাগুলো বা হাজব্যান্ডের যে অনুভূতি, তার ঠিক বিপক্ষেই হচ্ছে স্ত্রী। মানে স্ত্রী বিগড়ে গেছে, বুঝছেন? কিন্তু আইসা স্বামীর গল্প করতেছে, আমার স্বামী ভালো না, হ্যান বলেন, কিন্তু আসলে কিন্তু স্ত্রী বিগড়ে গেছে। আপু আপনার শপিংয়ের ভিডিওটা কেমন লাগতেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, জাস্ট আপনার জন্য এই শপিং। কিন্তু কোনো কথা বলতেছে না। আমি আজকে চলে গেছি একেবারে ঘরের অশান্তি লইয়া, বুঝছেন? এখানে সানগ্লাস, ওইখানের জুতা, মানে কাপড় চাপড়, মানে সমস্ত কিছু আমি দেখতেছি। আমার তো আমার যা দেখি তাই ভালো লাগে, বুঝছেন? মানে যা দেখি, বিশ্বাস করবেন কিনা, আমার তো তাই ভালো লাগে, তাই কিনতে ইচ্ছা করে। মানে তাই আমি একটু গলায় পিন্দা, চোখে পিন্দা, আমি একটু দেখি যে আসলে আমাকে কেমন লাগতেছে এই দেখেন দিনে। তো কয়দিন আগে আমি কিন্তু একটা আলাপ করছিলাম যে 203-এর ফ্যামিলি, কোনো কিচ্ছু নাই শেখার, কিচ্ছু নাই, বিশ্বাস করেন আপনি, কিচ্ছু নাই। হ্যার হ্যার মেয়েরে এখন দিয়ে দিছে সতীনের কাছে, সতীনের ঘরে থাকে, কোল বালিশ লইয়া ভিডিও করে, মানে দেখাইতেছে যে কোল বালিশ গুছাইতেছে, বাচ্চারা ঘুমানোর জন্য রেডি করতেছে, কিন্তু আসলে বাচ্চা ঘরে নাই, বাচ্চা সতীনের কাছে ফাঁস হয়ে গেছে। ভাই, ওইখানে শেখার মতো কিচ্ছু নাই। মানে আমার ভিডিও থেকে শেখার মতো আছে না? আর ভাই, আমার ভিডিওতে শেখার মতো কিচ্ছু নাই। আমি ঢং সং কইরা কথা বলি, এইগুলো অনেকের আবার পছন্দ হয় না। এই যে আজকের যে টপিকটা নিয়ে কথা বলতেছি, এইটা তো আমার মনে হয় যেন 4-5 ঘন্টা কথা বললেও আমার যদি গলা ব্যথা হয়ে যায়, গলা ভেঙে যায়, আমি গরম পানি খাইতে খাইতে যদি আমি সারাদিনও মানে বলতে থাকি কথা, তাও আমার শেষ হবে না। এই যে আমরা যখন ব্লগিং আরম্ভ করি, আমি বারবার বলতেছি, তা আমরা কত সুন্দর সুন্দর ভিডিও করে, কিন্তু দিন দিন কেন আমরা ফ্যামিলির কেচ্ছা কাহিনী বলবো? কেন বলবো যে আমার স্বামীর সাথে অমুক হইতেছে, স্বামী আমার অমুক জিনিস করতেছে, তমুক কিছু, আমার স্বামীকে এখন বিয়ে করবে, আমাকে কে করবে? ভাই, আপনি যে কয়েকদিন ধরে একই রকমের ভিডিও দিতেছেন, এইটা কি ঠিক হচ্ছে? আপনার ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, বড় হয়েছে না? আপনার ছেলেমেয়েরা বড় আছে, আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেমেয়েরা অনেক ছোট। আমার ছেলে তো ওই যে 16 বছর, ছোট, আমার কাছে ছোট, কিন্তু সে বোঝে, সে বোঝে, সব কিছুই বোঝে সে। আমি কোনো একটা কিছু কথা বললে বা আমার চোখের ইঙ্গিত, আমার রাগান্বিত কথা, আমার হাজব্যান্ডের সাথে কথা বলা, সে জানে যে তার বাবা, তার মা কী ধরনের কথা বলতেছে। আর আপনি কি করতেছেন? ব্লগিং করে সারা বিশ্বকে জানাইতেছেন যে আপনার ফ্যামিলির কিচ্ছা। কিন্তু কেন? আপনার যদি ভালো না লাগে, আপনি ফ্যামিলির ভিতরে ডিসকাশন করেন। আপনি ফ্যামিলির ভিতর আপনার স্বামীর সাথে, আপনার পরিবারের সাথে কথা বলেন। আমি জানি এগুলো একেবারে ফালতু, আপনি ভিডিও করছেন শুধুমাত্র ভিউয়ের জন্য, কিন্তু তারপরও আজকে আমি টপিকটা নিয়ে কেন কথা বলতেছি?
জাস্ট আপনার মনের কথা, আপনার ঘরের কথা এগুলো ঘরের ভিতর রাখেন। ৩-৪ দিন ধরে একই ভিডিও দিতেছেন, বারবার কয়েক ঘন্টা পর পর আপলোড করতেছেন। সবাই খুশি হবে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেলে, আমার স্বামী হ্যান করতেছে ত্যান করতেছে। ভাই, এই ধরনের ব্লগ করা বন্ধ করেন। আপনি যত ভালো থাকবেন আপনার জন্য তত মঙ্গল। আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো আছেন, আপনি কেন এই ধরনের চিন্তা করেন? একজন হাজব্যান্ড অবশ্যই ব্যস্ত থাকে। আমার হাজব্যান্ডের কথা বলি, আমার হাজব্যান্ড কতটা ব্যস্ত থাকে, তার ভেতরও আমি তাকে লইয়া লড়াই সারাইয়া এই যে গ্রাম দিয়া ঘুইরা বেড়াইতেছি। এই ভিডিওটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসের 12 তারিখ বা 13 তারিখের ভিডিও, 12 তারিখের ভিডিও। আমরা সেদিন শপিংয়ে গেছিলাম, সেই শপিং থেকে অনেক কিছু শপিং করছি, অনেক কিছু দেখছি, সেই ভিডিওটা রয়েছে। কিন্তু আমাকে গত পরশুদিন খুব সম্ভবত বা গতকালকে একজন আপু আমাকে কমেন্ট করছেন যে একটা শপিংয়ের লং ভিডিও দেখতে চান। তা শপিংয়ের লং ভিডিও নিয়ে আসছি। এই হচ্ছে একেবারে শ্যানেল উচ্চারণ কী যেন করে, তাই না? ওরকম। তারপর ডিওর, আমরা যেখান থেকে মেকআপ বা ধরেন লোশন কিনি, সম্পূর্ণভাবে দেখাচ্ছি। এইখানের কাহিনীটা হয়ে গেছে অন্যরকম। আমার মুখের এক সাইডে মেকআপ করা হয়েছে আর এক সাইডে মেকআপ করা হয় নাই। আমাকে দেখানো হচ্ছে যে এই মেকআপটা যদি আমি কিনি তাহলে আমাকে কতটা সুন্দর লাগবে। এখন বলে রাখি, এই মেকআপটা কিন্তু আমি প্রথম করি নাই, এটা আমি সবসময় ইউজ করি, যেটা মাঝে মধ্যে খুবই বিশেষ অকেশনাল যেটা বলে, বা কোথাও বেড়াইতে গেলে, কোনো পার্টিতে গেলে, বা কোথাও জন্মদিনের উৎসব বা বিয়েবাড়িতে গেলে তখন যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে যে শ্যানেলের একটা ফাউন্ডেশন বলেন বা যাই বলেন না কেন সেটা। তাই এই আপুটা আমার মুখে আরও একটু সুন্দর করে দিয়ে দিয়েছে যে আপা এইটা কেনেন, এইটা কেনেন, এইটা কিনলে আপনাকে ভালো লাগবে, মানে আপুরা যা করে তাই আর কি। হ্যাঁ, যে সুন্দর করে তিনি দিয়ে দিচ্ছেন আমাকে। তা আমি আবার বললাম যে আপনি যত এত সুন্দর করে দিয়ে দিচ্ছেন তাহলে আমি একটু ভিডিও করেই নিই। এক সাইডে দিছে লাস্টে, এখন আর এক সাইডে এই যে দিয়ে দিচ্ছে। এটা আমি খুবই পছন্দ করি শ্যানেলের এই ফাউন্ডেশন বলতে পারেন বা মেকআপটা, যেটা আমার জন্য খুবই শ্যুট করে। অন্য অন্য মেকআপগুলোর থেকে এইটা সবচাইতে আমি বেশি পছন্দ করি। এই যে নামটাও দেখাই দিলাম, তারপরে কত নম্বর সেটাও দেখাই দিলাম। অনেকে বলতে পারেন আপু কোনটা লাগাইলেন, কত নাম্বার লাগাইলেন, তাই দেখাই দিলাম। এখন এইটার আমি খুললে পারতেছিলাম না, এখন আপু এসে বলতেছে যে আপু এইভাবে। তা আমি তারপরও খুলে নিলাম। এই যে দেখেন কত সুন্দর, ঠিক আছে বক্সগুলো, অন্য বক্সগুলোও সুন্দর। জাস্ট আমি অন্য প্রসঙ্গে চলে যাই। ভাই, এই যে ধরেন আপনার স্বামীর সাথে সম্পর্ক বা ভালো মন্দ যাই হোক না কেন, সে আপনার স্বামী, আপনি কেন ওই ধরনের ব্লগ করবেন? ওই দেখেন আপনাদের দুলাভাই তো বলতেছে তোমার খুবই ফার্স্ট ক্লাস লাগতেছে। তো আমি সত্যি ফার্স্ট ক্লাস? হ্যাঁ। তো আমি বারবার করে আমি খালি চেহারা দেখতেছি আর মোবাইলের ভেতরে আমার চেহারাটা একটু সুন্দর করে দেখাই নিচ্ছিলাম। তো এই যে যারা ব্লগ করে এইভাবে, তারপরে আরেকজন আছে, আমি আরেকজনের কথা বলি। আমাদের কোরিয়াতে 2 ছাপড়ি আছে, আমি একেবারে ছাপড়ি বলি ওদেরকে। ওরা দিনের মধ্যে 14 বার এসে বলবে যে ওর হাজব্যান্ড এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। ভাই রে ভাই, ওদের হাজব্যান্ড যদি ওই হয় তাহলে আমি মানে অবাক হয়ে যাই, কেন মিথ্যা কথাগুলো বলে? আমি তো ভালো করে জানি যে ওর হাজব্যান্ডের কী করে, ওর হাজব্যান্ড কী খাইতেছে, ওর হাজব্যান্ড কেমনে চলতেছে। কিন্তু ব্লগে আইসা খুব মিথ্যা কথাগুলো বলতেছে যে ওর হাজব্যান্ড এই করে, ওর হাজব্যান্ড খুব ভালো, ওর হাজব্যান্ডটা এই হয়েছে, হ্যান হয়েছে, মানে শুধুমাত্র ভিউয়ের জন্য, জাস্ট ভিউয়ের জন্য যেটা করে। তা আমি বলি যে আপুকে নিয়ে আমি আজকে বলতেছি, আপু আপনার ক্যারেক্টারের সাথে এই ধরনের ভিডিওগুলো যায় না আপু, শুধুমাত্র ভিউয়ের জন্য আপনি যে মানে প্রচুর ভিউ হওয়ার জন্যই জাস্ট এই করতেছেন। আমার হাজব্যান্ডের সাথে মনে হয় সংসারটা রাখা গেল না, ডিভোর্স মনে হয় হয়ে গেল, আর পারতেছি না, তার সাথে মনে হয় অন্য কারো সম্পর্ক আছে। এই যে কথাগুলো বলেন বা এই ভিডিওটা করলেন, আমি একদম বলি যদি কারো মনে যদি ওটা কবুল হয়ে যায়, মানে বুঝেন তো আপু, ওই কবুল যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর কেউ কোনোদিনও রক্ষা করতে পারবে না। আমি যেটা সবসময় মনে করি, যে কথাগুলো সবসময় মুখে না ভালো, মানে কখন কোন কথা কিভাবে কোন ফেরেশতার মুখ থেকে কবুল হবে, আমিন হবে, কেউ জানি না আমরা। সুতরাং খুবই সাবধান। এই ডিশগুলো আমার খুবই পছন্দের। আমি এখান থেকে লোহার কিছু ডিশ কিনতে চাইছিলাম। তারপরে এইগুলো যখন আমি এইভাবে ধরে দেখতেছিলাম, আমার হাতে কালো দাগ ভরে গেছে। এগুলো হচ্ছে মেড ইন চায়না, আবার কিছু আছে মেড ইন জার্মানি, ঠিক আছে? এগুলো হচ্ছে একেবারে পিওর আয়রন, কিন্তু হাতে কালি লেগে যাচ্ছে। আমি মানে কালি আর ছাড়াইতে পারি নাই পরে, তা আমি আর নেই পরে, যেহেতু কালি অনেক বেশি উঠতেছে, ধোয়া অনেক বেশি লাগবে, আমি এটা নেব না। আমি অন্য ক্যাটাগরির অন্য কিছু শপিং করব, যেগুলো আমি পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আমি সেই ডিজাইনের কোনো কিছু। কারণ হাঁড়ি পাতিলের উপর আমার বিশেষ আকর্ষণ, মানে হাঁড়ি পাতিল আমাকে যদি কেউ কিনে দেয়, আমি এই যে এই সেটগুলো খুব পছন্দ করি। এই সেটগুলো আমার ভীষণ পছন্দের। আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আমার বাবা কিনে দিছিল,
কিন্তু ওই যে ঘষা মাজা করতে হয় একেবারে পিওর লোহা। আমি বুঝি নাই, আমি ফেলে দিছিলাম বেশ কয়েক বছর আগে। আমার এখন ভীষণ মানে কষ্ট হয় যে আমি কেন ফেলে দিলাম। আর সাজের পিঠার একটা সেট দিছিল আমার বাবার হাতে কেনা, ঠিক আছে? তারপরে একটা কড়াই দিছিল লোহার, পিওর লোহার, কিন্তু আমি ফেলে দিছি। আমার এখন কষ্ট হয় কেন ফেলে দিলাম, কী কারণে ফেলে দিলাম। আমি তো এখন জব করি না, যেহেতু আমার এখন ঘুষা মাজে পরিষ্কার করার সময় আছে। তখন আমি জব করতাম, আমি তখন একদম অন্যরকম, আমার সময় নাই, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তখন আমি আকাশে উঠতাম, বুঝছেন, এই অবস্থা। আর এখন তো আমার বিরাট সময়। সানগ্লাস পরলে কাকে কীরকম দেখায়, মানে কোন সানগ্লাসে চেহারার ফেস কাটিং সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। মানে আমি তো ওই করতেছিলাম যে দেখি কার চেহারা কেমন চেঞ্জ হয়, কতটুকু চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, সেইটা নিয়ে এখন করতেছিলাম। আমি কথাও বলতেছিলাম। তো আপু, আমি আপনার কথা বারবার বলতেছি আপু, যাই হোক না কেন আপু, এইভাবে ভ্লগ ভিডিও কইরেন না। শুধুমাত্র একটু ভিউয়ের জন্য আপনার মেয়েটাকেও, আমার এখন মাঝে মধ্যে মনে হয় যেন আপনার মেয়ের সঙ্গে যদি কোনো দিন কোনোখানে দেখা সাক্ষাৎ হইয়া যায়, আমি হয়তো বা মনের ভুলে জিজ্ঞাসা কইরাও ফেলতে পারি, তোমার বাবা মার মধ্যে কি আবার মিলমিশ হয়েছে? তোমার বাবা মার মধ্যে আবার ঝগড়া টগড়া লাগছে নাকি? ছাড়াছাড়ি কোনো সমস্যা নাই তো? কি আপু, এই কথাগুলো যদি কেউ আপনার মেয়েকে বলে, এখন আপনার ছেলেকেও যদি কেউ জিজ্ঞাসা করে যে তোর বাবা মায় তো এরকম ভিডিও করে ছাইড়া দিছে, তোর বাবা মার মধ্যে কি কোনো সমস্যা হইতেছে, মিশছে সমস্যা, মানে আপনি কেন এরকম করলেন? আমি ওই কমেন্ট বক্সে গিয়ে দেখছি একজন কি দুইজন আপু কমেন্ট করছে যে আপু এইভাবে ভিডিও করেন না, আপনি আজকে কয়েকদিন ধরে একই ভিডিও করতেছেন, কয়েক ঘন্টা পর পর একই ভিডিও ছাড়তেছেন, প্রায় 5 থেকে 7 ঘন্টা পর পর একই লেভেলের ভিডিও আবার করে করে উনি আপলোড করতেছেন। একটা মানুষও বলতেছেন না আপু এই ভিডিওগুলো আপনি করেন না, এই ভিডিও আপনি কেন করবেন না? কারণ হচ্ছে আপনার মেয়েকে দেখার সাথে সাথে যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে তোর বাবা মার মিল হয়েছে, আবার ঝগড়া লাগছে নাকি, তোর বাবা কি তাহলে আর একজনের সাথে প্রেম করতেছে নাকি তোর মা করতেছে, মানে তাহলে তো তুইও করবি, তোর সাথে যে প্রেম করবে, মানে আপনার মেয়ের সাথে যে প্রেম করবে, তখন তো সে একবারে বলবে তোমার তো বাবার ভালো না, তোমার বাবা যে করতেছে, তারপরে তোমার মাও তো ব্লগ ভিডিওতে বইলে বেড়ায়, শেষে তোমার সাথে প্রেম করে কি আমি করব, শেষে তো আমার কথা সব কিছু জানাই দেবে সে ব্লগ ভিডিওতে আপু। তারপর আপনার ছেলের কাহিনী দেখেন, আপনার ছেলে কয়দিন পরে প্রেম প্রীত করবে, বিয়ে করবে, আপনার ছেলেকেও তো সবাই বলবে তোর মা তো এরকম করে বেড়াইতেছে, তোর বাপের মানে তোর এই বাপের সাথে তোর মায়ের কি মিল আছে, হ্যান ত্যান। কেন আপনি এরকম করলেন? আমি জানি আমার ভিডিওটা আপনি দেখবেন না, কিন্তু যদি কেউ আমার এই ভিডিও দেখে আপনার ওইখানে গিয়ে কমেন্ট করে যে আপু এই ভিডিওগুলো করা বাদ দেন, তাহলেই আমার মনে হয় যেন ভালো হবে। তারপরে আমি কিন্তু আপনার অনেক ভিডিও দেখি, আপনি অনেক আগে বলছিলেন যে আপনার হাজব্যান্ড আপনার থেকে 4 বছর কি 5 বছরের বড় এরকম, ঠিক আছে? আপনি শর্টস ভিডিওতে বলছিলেন, বড় ভিডিওতে বলছিলেন। আবার গতকালকে মানে কমেন্টে দেখলাম আপনি যাইয়া লিখছেন যে আপনার হাজব্যান্ড আপনার থেকে 4 বছরের বড়। আফা, কথা ঠিক মতো লাইনে লাইনে বলেন। আপনার এখন মনে হয় যেন, আমার তো মনে হয় যেন আপু আপনি কারো প্রেমে পড়ছেন। মানে এখন আমার যেটা মনে হইতেছে, আপনার স্বামীর দিকে আপনি যে ইঙ্গিতগুলো দেখাইলেন, আমি যেটা মানে মনে করতেছি, আমার মনে হয় আফায় এখন কাউরে আবার মানে মনে ধরছে সেরকম। তারপরে এক আপু কমেন্ট করছে আপনি যে এখন শাড়ি পরে এটি পরে ভিডিও করলেন, আপনার দেবরের সাথে যখন বাজারে যান তখন তো দেখলাম একদম টি শার্ট পরে স্কার্ট পরে ঘুরে ঠুরে বেড়াইতেছেন, এখন ঘরে এসে এই শাড়ি পরার মানে কি? আমি তো পুরো অবাক। মানে কমেন্ট সেকশন, আমাকে মানুষে যখন কমেন্ট করে বাজে বাজে, আমি উত্তর দিই যে আপনি এইটা করলেন কেন, ওইটা করলেন কেন, হ্যাঁ। তা এই যে যে ভাই ভিডিও, বিশ্বাস করেন ফ্যামিলির ভিডিও সবসময় ফ্যামিলির ভিতরে রাখা উচিত। ফ্যামিলির কথাগুলো, ফ্যামিলির ভালোবাসা, বন্ধনগুলো সবসময় পরিবারের ভিতরে রাখি আমরা। আমরা কাউকে নিয়ে কোনো সময় কোনো করবো না, কারণ এই কথাগুলো খুবই মুখরোচক, মানুষজন খুব গাপসাগাপসি কথাবার্তা এগুলো বলতে চায়। আমার শপিংয়ের ভিডিওটা আপনার কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আপু আপনি কি দেখতেছেন আমার শপিংয়ের ভিডিও? এইখান থেকে আসলে পরে মানে এই রাস্তাটা দিয়ে যতবার যাতায়াত করি তখনই আমার মনে হয় যেন আমরা চলে আসছি ইনচন যে এয়ারপোর্টের লাইনের ভেতরের একই রকম সেম। আমি আপনাদের দুলাভাইকে বলতেছি সবাইকে একটু হাই হাই করে দাও তো, তোমার তো আবার হাই হাই করলে মানে বেশ ভালো ঠালো দেখা। আমরা কিন্তু এখানে শপিং করার পরে চলে গিয়েছিলাম পারিস বাগেটে, যেখান থেকে রুটি বা ব্রেড কেনা বা একটুখানি কেক কেনা জিউর জন্য। এই কেকটা জিউ অত্যন্ত পছন্দ করে, পচা,
সেজন্যই কেকটা কেনা। আমাকে যে আপু কমেন্ট করেছিলেন যে একটা লং শপিংয়ের ভিডিও, মানে সারা দিনটা আমার শপিং করতে করতে, কেনাকাটা করতে 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 আমার পা ব্যথা হয়ে গেছিলো আপু, যে সেই শপিংয়ের ভিডিওটা কিন্তু আমি আজকে নিয়ে আসছি। তারপরে চলে গিয়েছিলাম এইখান থেকে রাস্তা পার হয়ে, এই যে আপনাদের দুলাভাই দাঁড়ায় রয়েছে, বুঝছেন, যে আমি আসবো, তারপরে ওই যে রুটি কিনে নিয়ে আসছি, এখন আমরা দুইজনে মিলে যাবো আর এক জায়গাতে। এই যে দেখেন রুটি কিনে আপনাদের দুলাভাই আবার একটা ভালো কাজ করছে, ব্যাগ নিয়ে আসছে। তো আমি বললাম তুমি দুইটা ব্যাগ আনছো কেন? তা বলতেছে তুমি তো দুই জায়গায় বাজার করবা, একটা হচ্ছে গিয়ে তুমি সুপার মার্কেটে যাবা, আর একটা যাবো আমি ডায়োসোতে। তো ডায়োসোতে গেলে পরে মাটি কিনবো, ঝুড়া মাটি কিনবো, সেজন্য আলাদা ব্যাগটা আনছে, খুব ভালো হয়েছে। আবার সুপার মার্টে যাব, সুপার মার্টের জন্য যে আলাদা একটা ব্যাগ লাগবে, সেজন্য একটা ব্যাগ নিয়ে আসছে। মানে আমি আসলে ফিদা আপনাদের দুলাভাইয়ের বুদ্ধি দেখা, মানে খুবই ভালো একজন মানুষ। এবং আমার 14 গোষ্ঠীর কপাল ভালো, মানে আমি গোষ্ঠী এখন নিয়ে আসছি, মানে আমার কপাল তো ভালো, আমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার এমন ভালো একটা স্বামী পাইছি আমার কপালে। আমাকে অনেকে বলে যে আপনি কেমনে পাইছে, আপনার আপনার ভাইয়ের কপাল তো অনেক ভালো, আপনার মতো একটা সুন্দরী মাইয়া পাইছে। আরে দূর, এটা কি কোনো ব্যাপার নাকি? চেহারা দিয়ে কী হবে, মানুষের মনই আসল। আমি তাদেরকে বলি ভাই এরকম বললেন না, আপনারা বলেন যে আমার কপাল ভালো যে এত ভালো একটা স্বামী পাইছি, এত ভালো একটা স্বামী আমার কপালে জুটে গেছে কোনো এক। আমি আবার তাদেরকে বলি কি জানেন ভাই, আমি মনে হয় কখনো কোনো সময় একটা ভালো কাজ করছিলাম না। ভালো কাজ একটা না, আমি সবসময় ভালো কাজ করি এবং ভালো কথা বলতে চেষ্টা করি। এই যে আজকে যেমন বলতেছি আপু আপনাকে খুব সুন্দর করে পরামর্শ দিচ্ছি, আমার যদি মেসেঞ্জারের সাথে আপনার সাথে যোগাযোগ থাকতো, আমি আপনাকে এই পরামর্শগুলো সুন্দরভাবে দিতাম যে আপু এটা করেন না, ঠিক আছে? আর অন্যান্য আপুদেরকেও আমার এই একই রিকোয়েস্ট, যে ভ্লগ ভিডিও আমরা করি, যে ধরেন আমাদের তো এটা হয়ে গেছে এখন অভ্যাস ভ্লগ ভিডিও করা, কিন্তু এই ভ্লগ ভিডিওর যেগুলো আছে আমরা ভালো জিনিসগুলো দেখাই, আর এই ঝগড়া অশান্তি দিয়ে তো আমরা ভ্লগ ভিডিও আরম্ভ করি নাই, তাই না? তাহলে আমরা কেন এখন আইসা আমরা এখন এই অনলাইনে সবাইকে এখন জাজমেন্ট বানায় দিলাম যে এই আপনারা হচ্ছেন আমার আদালত, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা সবাই শোনেন, আমার ঘরে এই হয়েছে, আপনারা আমাকে বলেন আমি এখন কী করব? মানে এইটা কোনো কথা বলেন? এটা কোনো কথা হইতে পারে না। আমি কেন এসে মানুষদের কাছে এখন বিচার দেবো? এই অনলাইনে কেন আমি বিচার দেব? তারা কি আমাকে বিয়ে দিছে? তারা কি আমার বিয়ের সময় ছিল? তারা কি আমার বিয়ের সময় মতামত দিয়েছে এই তুমি একে বিয়ে করবা, তারপরে কোনো অশান্তি হলে আমাদেরকে ডাক দিবা? আমি কি অতিরিক্ত ঝগড়া করতেছি আজকে, নাকি অতিরিক্ত কথা বলতেছি আমি জানি না, কিন্তু তারপরও আমি আজকে মানে এক নাগাড়ে আমি কথা বলে যাব, মানে যতক্ষণ পর্যন্ত আমি বলছি না 2-4 দিন যদি আমার কেউ রাখে, আমার এই কথা থামবে না, এইরকম পর্যায়ে আমি চলে গেছি এতটা পর্যন্ত। মানে আমি স্ট্রেস পাচ্ছি যে কেন এরকম হচ্ছে, কেন আমাদেরকে আদালত মানা হচ্ছে। আমরা পড়ি নাই, আইন বিষয়ক না, আমরা আপনাদের ফ্যামিলির বিষয়ে কিছুই জানি না। আপনি যেটুকু বলেন আমরা সেইটুকু জানি, এখন বাদ বাকিটুকু আমাদের জানানোর কোনো প্রয়োজন নাই, আমরা জানতে চাই না। হ্যাঁ হইতে পারে অনেকেই জানতে চান, কিন্তু না, আমার কোনো ইন্টারেস্ট নাই। কারণ আমি ওই যে বললাম না, আমি যখন বিয়ে করছি আমি কাউকে ডাকি নাই, অনলাইনের কাউকে ডাকি নাই যে আসো এসে বসো আমি বিয়ে করব তোমরা সাক্ষী। এখন আমার ঘরে অশান্তি হচ্ছে, এখন আমি সবাইকে ডাক শোনো আমার ঘরে এই হচ্ছে, তোমরা বসো বসো সবাই শুনে যাও। কিন্তু কেন? আমার ছেলে বড় হচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে, তাদেরকে সামনে বিয়ে দিতে হবে, তারা সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোগাড় করবে, কেন আমি তাদেরকে হাসির পাত্র পাত্রী করব? কি কারণে? কেন আমার হাজব্যান্ডকে আমি ছোট করে মানুষের সামনে আজকে উপস্থাপন করতেছি, কি কারণে? হ্যাঁ হইতে পারে আপনার হয়তো বা এটাই হয়তো বা আপনার অবস্থা, যে আপনি এইভাবে চলতেছেন বা এইভাবে অবস্থাটা আপনি সবার সঙ্গে শেয়ার করতেছেন, কিন্তু বিশ্বাস করেন আপু আমার এটা একেবারেই মানে কেমন যেন লাগলো যে কেন, কি কারণে? এখন আপনার হাজব্যান্ডকে ওইখান থেকেও যারা দেখতেছে, দেশ থেকে বা বিদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা দেখতেছে, তারা আঙ্গুল তুলবে, তোমার বউ তো একখানা সুন্দর করে ভিডিও ছেড়ে দিল, তো তুমি এখন কোন মানে কার প্রেমে আছো, তুমি এখন কিসে? এই যে কথাগুলো, আপনার স্বামীর সাথে যদি মনোমালিন্য হয়ও, আপনার স্বামী আপনার সাথে কথা বলা যদি বন্ধও করে দেয় বা 2-4 দিন কথা না বলে, এটা কী ব্যাপার? আমি তো জানি না, হয়তো বা তিনি ব্যস্ত আছেন। আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড কত ব্যস্ত, আপনি ধারণাও করতে পারবেন না যে সে কত ব্যস্ত। সারা দিনে
সে এত ব্যস্ত থাকে, যখন অফিস করে আমার কাছে একটা সেকেন্ডের জন্য ফোন করার টাইম পায় না। এটা একদিন 2 দিন না। এই যে বিগত 17.5 বছর 18 বছর আমাদের বিয়ে হয়েছে, রেগুলার একই ব্যাপার। এবং কোরিয়ানরা সাধারণত মানে ছেলেরা সাধারণত কথা কম বলে, আর আমার হাজব্যান্ডের পরিবারের এই ছেলেরা মানে কথা আরও কম বলে। আমি এখানে ক্যামেরাটা সেট করতে পারতেছিলাম না। তারপরও এই যে ফুঙো পাং, এই পাং বা এই ব্রেডগুলো আমার খুবই পছন্দের। আমি ওই কথাতেই চলে যাব। আমার হাজব্যান্ড এত কম কথা বলে, আপনারা অনেক সময় বলেন যে আপু এত কম কথা বলে, কথাই বলে না, তাহলে কীরকম হয়? মানে আমাকে দেখেন, এবং আমি মানে এত মানে আমি এটা স্বাভাবিকভাবে নেওয়া, আমার কাছে কোনো ব্যাপারই না এটা, যে আমার হাজব্যান্ড কথা কম বলে, আমার ছেলে কথা কম বলে, আর আমি তো যে বক বক করতে থাকি। এটা আমার কাছে কোনো ব্যাপার না যে কেন কথা বলল না, কেন কম কথা বলে, কেন আমাকে সারাদিনের ভিতরে একবারও ফোন দেয় না, কেন সে ব্যস্ত থাকে। আমার এই নিয়ে কোনো অভিযোগ নাই, একেবারে কোনো অভিযোগই নাই আমার। আর এই অভিযোগ দেওয়ার মতো আমার কোনো মানে ইয়েও নাই, ইচ্ছাও নাই। আমার কোনো ব্যাপার না, এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি এনজয় করি। বিশ্বাস করেন, আমি এনজয় করি যে সারাদিন ফোন দেয় না, ভালো হয়েছে, আমি আমার মতো কাটায় দিতে পারতেছি। মানে আমার জন্য কেমন যেন একটা সুখের একটা পাংখা এরকম। আমার খুবই ভালো একটা ফিল হয়। ছেলেটা যে এখন বোর্ডিং স্কুলে পড়ে, ও কীভাবে কী করে, ওকে ওই যে 2 দিন 4 দিন পর পর নিয়ে আসি, সপ্তাহে সপ্তাহে নিয়ে আসি, মানে যখন যেরকমভাবে পারি। কিন্তু ওকে আমি একটা কথা বলে দিছি, বাবা তুমি হচ্ছে আমার হার্টবিট, আমার হার্টবিটের প্রত্যেকটা স্পন্দন শুধু তোমার জন্য, বা আর আমি তোমার জন্য শুধু বেঁচে আছি। আমি ওকে যেটা বলি, আমার কিচ্ছু দরকার নেই, শুধু তোমাকে দরকার। তুমি কি করবা, আমাকে প্রতিদিন একবারের জন্য হলেও রাত্রেবেলা তুমি যখন ঘুমাইতে যাবা, ঘুমানোর আগে আমাকে ফোন করবা এবং তোমার চেহারা দেখাবা আমাকে, ঠিক আছে? তোমার চেহারা আমি দেখব, তুমি আমার চেহারা দেখবা বাবা। জাস্ট এটা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিটের জন্য একটা কল করবা যে তুমি ভালো আছো, ভাত খাইছো, ঠিক আছো, জাস্ট এইটাই, ঠিক আছে? আর কোনো কিচ্ছু না। এখন বলতে পারেন বিয়ে হইলে কী করবেন ছেলেরা বড় হয়ে গেলে কোরিয়ান স্টাইল বা আমার নিজস্ব স্টাইলে আমি বলি যে ছেড়ে দেবো। বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে আমার দখলে, ঠিক আছে? আমার সন্তান। বিয়ের পরে জাস্ট আমার আর কোনোই নাই, আমি ওকে বলে দিছি, এবং জিও এটাও জানে, ঠিক আছে? জিওর জন্মের আগে থেকেই বলা আছে, আমার শাশুড়ি শ্বশুরবাড়ি সবাই জানে, আমার হাজব্যান্ডও জানে যে বিয়ের আগে থেকে আলাদা অ্যাপার্টমেন্ট রেডি, তোমরা আলাদা থাকবা, কোনো ব্যাপার না, আমাকে দেখতে আসতে ইচ্ছা করলে দেখতে আসবা, না ইচ্ছা করলে নাই, এরকম, ঠিক আছে? আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় দুইজনে হাত ধরে ধরে হাঁটি, মানে আমি মনে হয় হাঁটতে পারি না এখনও, আমাকে হাত ধরে নিয়ে যাইতে হয়, আর হাত না ধরলে আমি মনে হয় হাঁটতে পারি না, আমার এইরকম একটা ফিল হয়। তো আমরা এখন এই যে ফুঙো পাং খেয়ে মার্টে যাচ্ছিলাম, তো আমাদের এই অবস্থাটা এটা সম্পূর্ণই আমাদের। আমি বলে দিছি, তোমার ওয়াইফ যদি আমাদের কাছে আসতে চায়, আমাকে দেখতে আসতে চায়, তাহলে তুমি আসতে পারো বাবা, তাছাড়া তুমি কখনো ওয়াইফের অবাধ্য হবা না, আমি এইভাবে বলি ওকে। আর জাস্ট এই কথাগুলো আমি সবসময় বলি, কিন্তু এইবার আরও সুন্দরভাবে আমি জিউকে বলতেছিলাম, বাবা তুমি যখন বিয়ে করবে বা তোমার যখন গার্লফ্রেন্ড হবে, অবশ্যই তুমি তার কথা শুনবা। তুমি যখন তখন আমাকে দেখতে আসবা না, বা ওকেও প্রেশার দেবা না কখনো যে যাইতে হবে মাকে দেখতে, মা গ্রামের বাড়িতে আছে বা শহরের বাড়িতে আছে, মাকে চলো দেখে আসি, এটা তুমি কখনো বলবা না। কারণ যদি ওর ইচ্ছা হয় তাহলে আসবে। আমি ব্যক্তি স্বাধীনতা খুব 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 মানে পছন্দ করি। একজনের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা আমি একেবারেই অপছন্দ করি। কিন্তু আমি কাউকে আমার ভেতরে ইন্টারফেয়ার করতে দিতে চাই না, ঠিক আছে? যে আমার স্বাধীনতা হরণ করবে কেউ, এটা আমি কখনোই চাই না। আজকে এত কথা বললাম, এত বক বক করলাম, আমি জানি না কোনো উপকার হবে কি না। তো আমার মনে হয় যে আমার সন্তানের ভবিষ্যতের কথা, আমার সন্তানের মান সম্মান, আমার হাজব্যান্ডের মান সম্মানের কথা চিন্তা করে হলেও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ঘরোয়া পরিবেশে আমরা যেগুলো করব, এবং যেগুলো আমরা অনলাইনে আনবো না। অনলাইনটাকে অবশ্যই আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে। আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে অনেকে আঙ্গুল তুলে আপনার সন্তানের দিকে কথা বলে, বা আপনার হাজব্যান্ডকে কথা বলে যে এই যে এখন কেমন আছো, তোমাদের পরিবার কেমন চলতেছে, এটা যেন না হয়। প্রত্যেকটা মানুষেরই অতীত, বর্তমান এবং ভবিষ্যতে, এই তিনটাই। আমি অতীতে কি করছি, এইগুলো কোনো ম্যাটার না আপু। আমরা এখন জাস্ট বর্তমানে আছি,
আমাদের সন্তানেরা বড় হয়ে গেছে, আমাদের সন্তানেরা যে কথাগুলো বলবে, যে কথাগুলো শুনবে, লোকজন কিভাবে দেখবে, বাস এইগুলোর উপরেই আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। এবং আমার মনে হয় যেন আপনি আপনার সংসারে অনেক বেশি সুখী হবেন। আমি যেটা মনে করছি যে আপনি যেরকম ভ্লগ ভিডিও করেন, তার সাথে গত 2-3 দিনের ভিডিওগুলো একটুও মানায় নাই, একটুও মানায় না। আমি যেটা মনে করছি যে আপনি আপনার মতো করে সুন্দর, ঠিক আছে, আমি যেটা মনে করি সুন্দর, এবং আপনার মতো করে যে ভিডিওগুলো করতেছিলেন সেগুলোই ভালো। জাস্ট 3-4 দিনের ভিডিওর অনেক ভিউ, তারপরে এই ক্যাটাগরির কথা, এই ক্যাটাগরির মানে কথা যে হাজব্যান্ডকে নিয়ে, আমার কাছে যেন কেমন লাগলো, যে শুধুমাত্র ভিউয়ের জন্য। আমার যেটা মনে হয়েছে, এই কেন দরকার, কি যাই হোক, এখানে মিল্কের দাম অনেক বেশি, সুপার মার্কেটে চলে আসছি। আর এক একটা আমি দেখে দেখে কিনতেছিলাম, কম দামের কিনবো সবচাইতে। তা এই পাশ থেকে দেখে দেখে সুপার মার্কেট থেকে যখন কেনা হয়ে যাবে, আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাবো। আজকে কিন্তু বহুত বাজার করলাম, সকাল থেকে শপিং শপিং শপিং। ওই আপু বলল যে শপিংয়ের ভিডিও দেখানোর জন্য, ঠিক তার জন্যই আপুর জন্য আজকে শপিংয়ের ভিডিও নিয়ে আসলাম। এখান থেকে ফল কিনলাম এবং আবার এই ব্যাগের ভেতরে করে নিয়ে যাব ফল। মানে যে বললাম না আপনাদের দুলাভাই 2টা ব্যাগ নিয়ে আসছে, তার ভেতরে একটা ব্যাগ তো ওই যে আমি ডায়োসো থেকে অনেক কিছু কিনছি তার ভেতরে রাখছি, আর একটা ব্যাগে এই যে ডিম, তারপরে একটু স্ট্রবেরি, আরও কিছু ফল, মিল্ক, এগুলো নিয়ে নিয়ে ব্যাগ এই যে ভর্তি করার, ভর্তি তো আর হলো না। ম্যাঙ্গো জুসটা আমার জন্য নিয়েছিল, আমি ম্যাঙ্গো জুসটা খুব বেশি পছন্দ করি। তারপরে আলু, মানে এইগুলো টুকটাক কেনা ঠেনা। এই যে বলেছি কিন্তু আমি এই ভিডিওটা অনেক আগের, এপ্রিল মাসের 12 তারিখের ভিডিও, কিন্তু আজকে যে এখন আপলোড করলাম আপনাদের সঙ্গে। আর এই যে শপিংয়ের ভিডিও তো আপনারা অনেকেই হয়তো বা অনেক দিন দেখেন নাই, যার জন্য একটা পুরোনো দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। কিন্তু এটা কিন্তু এখনও আপলোড হয় নাই, কোনো কিছু আপলোড হয় না, একেবারে নতুন একটা ভিডিও, যার জন্য নিয়ে আসলাম। তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই আজকের আমার বকবক শোনার জন্য। আর আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য অনেক 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 কৃতজ্ঞ তাদের কাছে। সবার জন্য ভালোবাসা, শুভেচ্ছা, আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, বাই বাই।